বাংলায় আজান কেন হবে? জি, দিলীপ ঘোষ। দিলীপ ঘোষকে চিনলেন না? ওই যে সেদিন বললাম, ভগবান শ্রীকৃষ্ণের প্রেমিকা শ্রী রাধিকার নপুংসক স্বামী আয়ান ঘোষের বংশধর দিলীপ ঘোষ। উনি বলেছেন পশ্চিমবঙ্গে আজান হবে না, আজান নিষিদ্ধ। শুনুন তার কথা। বাংলায় আজান কেন হবে? বাংলায় আজান হবে না? আজকে হচ্ছে, শুনতে পাচ্ছেন কথা আপনি? তো মিস্টার দিলীপ ঘোষ, আমি জানি না আপনি গোয়ালা বংশের কি ধরনের সন্তান। প্রাচীন ভারতে নপুংসক দম্পতিরা 4 ভাবে সন্তান লাভ করতে তথা বংশবৃদ্ধি করতে পারত যথা। তো আমি জানি না আপনি কোন ধরনের সন্তানের বংশধর। আপনি আজান নিষিদ্ধ করবেন? কত দূর স্পর্ধা! আজানকে আপনি নিষিদ্ধ করবেন? 200 কোটি মুসলিমের প্রাণের ধ্বনি আজানকে আপনি নিষিদ্ধ করবেন? তবে আজকে আপনাকে আজানই শুনিয়ে ছাড়বো। শুনুন, এই যে পবিত্র মক্কা মুআজ্জমার আজান শুনুন। أشهد أن لا إله إلا الله। শুনেছেন? তারপরে শুনুন আপনার দিল্লির জামে মসজিদের আজান শুনুন। এই আজানটি শুনুন, এটি ইংল্যান্ডের রাজধানী লন্ডনের একটি মসজিদের পবিত্র আজানের ধ্বনি। শুনুন। حي على الصلاة। তারপরে বিশ্বের রাজধানী যাকে বলা হয় নিউ ইয়র্ক, সেই নিউ ইয়র্ক শহরে, যেখানে গোটা যুক্তরাষ্ট্রের জনসংখ্যার 1% মাত্র মুসলমান, সেখানে মসজিদে প্রকাশ্যে আজান দেওয়ার অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ। দেখুন, শুনুন আজানটা। কি কেমন লাগলো আজানটা? আশা করি ভালো লেগেছে, তাই না? তো মিস্টার দিলীপ ঘোষ, আপনার দেশের জনসংখ্যা 20% মুসলিম, আর আপনি সেই দেশে আজান দিতে দিবেন না? কি স্পর্ধা, কি মূর্খামি! আপনি শুধু আপনার গোপীবালাদের নিয়ে, শ্রীকৃষ্ণকে নিয়ে এরকম নাচা গানা করবেন? তা করুন, আপনার আঙ্গিনায়, আপনার মথুরা বৃন্দাবনে, আপনার বাড়ির আঙ্গিনায়, আপনার আনাচে কানাচে আপনি করুন, আপনি শ্রীকৃষ্ণের বন্দনা করুন। শ্রীকৃষ্ণ তো মরে যান না। শ্রীকৃষ্ণ হয়তো এককালে গত হয়েছেন, আবার এই কালে নতুন রূপ নিয়ে আবার এসেছেন, তাকে নিয়ে আপনি নাচা গানা করুন, আপনাকে তো কেউ নিষেধ করেনি। তাই মুসলিমরা আজান দিবে। আপনার দেশের মহান শিল্পী ভূপেন হাজারিকা দেখুন কি সুন্দর কণ্ঠে আজ থেকে অন্তত 50 বছর আগে গেয়ে গেছেন। এই সেই দেশ এখনো এখানে ওঠে আজানের ধ্বনি, গীতা বাইবেল ত্রিপিটক আর শোনা যায় রামায়ণী। আপনি সেটি মানবেন না? আপনার গোয়ালা সম্প্রদায়ের এই পরকীয়া প্রেমিককে নিয়ে এই গাওয়া এই গানটি চৌদিকে ঘিরিয়ে রাখবো শত সখী শোনে। এটি কি ভারতের জাতীয় সঙ্গীত হবে মিস্টার গোয়ালা? কখনো নয়। আজান ভারত উপমহাদেশে আজ থেকে 1400 বছর আগে এসেছে। ভারতের কেরল রাজ্যের মহান রাজা চেরমান পেরামাল আজ থেকে 1400 বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবিত অবস্থায় কেরালায় আজানের ধ্বনি তুলেছিলেন। সেই ধ্বনি এখনো চলে আসছে। আর আপনি শুনলে কেমন লাগবে আপনার জানি না, হয়তো আনন্দিত হবেন, হয়তো বা আপনার কাটা খায় লবণের ছিটা লাগবে। আপনি জেনে রাখবেন, পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত, দক্ষিণ প্রান্ত থেকে উত্তর প্রান্ত, সূর্যোদয়ের আগে থেকে পরবর্তী সূর্যোদয় পর্যন্ত প্রতি সেকেন্ডে পৃথিবীর প্রতিটি এলাকায় আজানের ধ্বনি ধ্বনিত হয়। এটি কি আপনি জানেন না? আপনি স্বীকার করেন আর নাই করেন, আপনার ভালো লাগুক আর নাই লাগুক, এটি কিন্তু সত্য। অতএব মিস্টার গোয়ালার ঘরের গোয়ালা, আপনার হুমকিতে লাভ হবে না, আজান চলতেই থাকবে। এই দেখুন, দিল্লির রাজপথে যখন মোদী বিরোধী তুমুল আন্দোলন চলছে, তখন একজন মুসলিম নামাজ পড়ছেন আর একজন বৌদ্ধ ভিক্ষু তাকে বাতাস করছেন। এটি হলো ভারতীয় উপমহাদেশের সহাবস্থান, সহমর্মিতা এবং সহানুভূতির উজ্জ্বল দৃষ্টান্ত। আপনার মতো গোয়ালার ঘরের গোয়ালা আজান বন্ধ করবেন? সে গুড়ি বালি, সে আশা পরিত্যাগ করুন। তো প্রিয় বন্ধুরা, আজান বন্ধের ব্যাপারে এই বেয়াদব গোয়ালার দমভক্তি, এটি আপনারা কিভাবে মূল্যায়ন করেন দয়া করে কমেন্টসে জানাতে ভুলবেন না কিন্তু। সবাইকে অশেষ ধন্যবাদ।